জাহাঙ্গীর তো হচ্ছে অভিষেকের জুতো ব্রাশ করে করে আজকে ওই জায়গায় পৌঁছেছে। সুতরাং এখন যেহেতু অভিষেক বড় নেতা, তো জুতো ব্রাশ করা তার জাহাঙ্গীর, তার কলকাঠি নাড়াতে হতে পারে। শওকত মোল্লা ছোট নেতা, সেই জন্য তৃণমূলে ছোট বড় মাঝারি, তার থেকে হাফ প্যান্ট ফুল প্যান্ট আধা প্যান্ট এরকম নেতা রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতার কোনো অভাব নেই, চোরের কোনো অভাব নেই, চিটিংবাজির কোনো অভাব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তুখোর রাজনৈতিক ব্রেনের জন্য ভারতবর্ষের সব থেকে চিটিংবাজ দল তৃণমূল কংগ্রেস স্বাধীনতার পরও এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছে এই রাজ্যে। জাহাঙ্গীর হচ্ছে যে ওখানকার জাহাঙ্গীরের হচ্ছে এমপি ভোটে জাহাঙ্গীরের মানে গল্পগুলো বেশি করে চোখে পড়ে। সেই সময় ভয় দেখানো, এই করা সেই করা। এই যে দেখুন আপনারা যাচ্ছেন, এইখানে ঔদ্ধত্য দেখুন, একটা বাইকে 4 জন করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে, কারোর মাথায় কোনো হেলমেট নেই। দয়া করে এই ছবিগুলো আপনারা রাখবেন। এই হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ। এদেরকে দেখেও ছেড়ে দিচ্ছে, কারণ হচ্ছে এরা দিদির পাচাটা লোক। এখানকার পুলিশ যতদিন না পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারবে, নির্বাচন কমিশন যতদিন না পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষ আক্রান্ত হবেন। জাহাঙ্গীরের অঙ্গুলি হেলনে হোক আর জাহাঙ্গীরের যেই কিছুতেই হোক, আমি মনে করি নওশাদ সিদ্দিকীর গড়ে শওকত মোল্লা 50,000-এর বেশি ভোটে হারবে। সেই জন্য ওদের এখন হৃৎকম্প শুরু হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী যেখানে মিটিং করছে লক্ষ লক্ষ লোক, শওকত মোল্লা লোক ডেকেছিল 10,000 লোকও হয়নি, কারণ চোর ডাকাতের কাছে কেউ ধর্মের বার্তা শুনতে চায় না। পরিষ্কার কথা জেনে নিন, শওকত মোল্লার রাজনীতির শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে। শওকত মোল্লা এবার হেরে গেলে তৃণমূল থেকে বিতাড়িত হয়ে যাবে, অথবা আরাবুলের মতন অবস্থা হয়ে যাবে, 6 মাস জেল 6 মাস বাইরে। কিন্তু যে মিটিংয়ে দাঁড়িয়ে শওকত মোল্লা বলেছিল সরকারি টিপল চুরি করতে হয়, আশা করি সেই মিটিংয়ের একটা লোকও বিক্ষোভ দেখাবে না। হ্যাঁ, তো যাই হোক, এখন রাজনীতি এগুলো চলবে। আর ভাঙড় আর সাউথ 24 পরগনার গ্রামীণ এলাকাগুলোয়, মফস্বল এলাকাগুলোয় খুব নোংরা তৃণমূলের রাজনীতি, এবং মূল তৃণমূলের জয়ের চাবিকাঠিটাই হচ্ছে সাউথ 24 পরগনা। কারণ এখানে কলকাতা এবং সাউথ 24 পরগনা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে তৃণমূলের বড় বড় নেতারা দাঁড়ায়। তো ক্যানিং পূর্বে আমি যে দাঁড়িয়েছে তার তৃণমূলের কতটা সম্ভাবনা জানি না, তবে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন নওশাদ সিদ্দিকীর দলের হয়ে সেখানে আরাবুল ইসলাম লড়ছে। যদিও তার উপর চুরি এবং ডাকাতির অনেক কেস রয়েছে, 6 মাস জেলে 6 মাস বাইরে ও থাকতো, কিন্তু আরাবুল ইসলাম এখন সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে নওশাদ সিদ্দিকীর দলকে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য। তৃণমূলের 2টো সিট নিয়েই টলমল রয়েছে। ক্যানিং পূর্বটা এই আরাবুল ইসলামকে দাঁড় করানোর জন্য যদিও বা তৃণমূলের গ্রিপে শেষ পর্যন্ত চলে আসে, ভাঙড়টা কিন্তু যে হাতছাড়া হয়ে যাবে এটা একদম ক্লিয়ার। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ভাঙড় সিটটা হাতছাড়া হয়ে যাবে, এটা শওকত মোল্লা বুঝতে পেরেছে। আর ওই যেটা যার কথা বললেন, ওই যে জাহাঙ্গীর, যেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির হচ্ছে যে ওই জুতো পালিশওয়ালা ছাড়া কিছু নয় বলে আমার ধারণা। হ্যাঁ, আর ওই বড় বড় কথা, কেন অভিষেক ব্যানার্জির হাতটা না থাকলে আজকে জাহাঙ্গীরের নামে 150টা অ্যাটেম্প টু মার্ডার এবং লোকের জমি হড়পে নেওয়ার মামলা রয়েছে। আমার হাইকোর্টেও বেশ কয়েকটা মামলা তার বিরুদ্ধে আমরা করেছি, ঠিক আছে। কিন্তু সেখানকারও পুলিশ প্রশাসন হচ্ছে যে হাইকোর্টের অর্ডারকেও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায় বলে আজ পর্যন্ত তার গায়ে কেউ টাচ করতে পারেনি। আইএসএফের প্রার্থী ভাঙড় বিধানসভায় যিনি দাঁড়িয়েছেন আরাবুল ইসলাম, তিনি অভিযোগ করছেন যে আমাকে বিভিন্নভাবে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আজকে দেউলি অনেক গিয়েছিল, সেই জায়গায় একজন কর্মী সভা করছিলেন বাড়িতে, তার বাড়ির চারদিকে তৃণমূল বাহিনী ঘিরে রাখে থাকে। ওটা তো হবেই দাদা, এগুলোর মধ্যে দিয়েই চলতে হবে। আরাবুল ইসলাম খুব ভালো করেই জানে, এবং কেন করতে দেবে, তৃণমূল কাউকে উঠতে দেয় না। একসময় পশ্চিমবঙ্গে সিপিএম কাউকে উঠতে দিত না, এবং বিধানসভায় বলতো আমরা 234 ওরা 34, ঠিক আছে। এবং একসময় আপনি যদি পরিসংখ্যান দেখেন, 2001 সালে যে ভোট হয়েছিল তাদের তৃণমূল ছিল 0, 2006-এ যে ভোট হয়েছিল তাদের তৃণমূল ছিল 76, এবং তারপরেই 2011 সালে যে ভোট হয়েছিল আশ্চর্যজনকভাবে সেখানে তৃণমূল চলে এলো 184 এবং সিপিএম হয়ে গেল 76। সুতরাং প্রতিরোধের মধ্যে দিয়েই উঠে আসতে হবে। আরাবুল ইসলামের এই শিক্ষা তো আরাবুল ইসলামের দিদি নিশ্চয়ই তাকে দিয়েছেন, প্রতিরোধ তো তাকে করতেই হবে। এই ভোটে হেরে গেলেও আরাবুলের যদি নিজের সত্যি বোধোদয় হয়, ভবিষ্যতে নওশাদ সিদ্দিকীর হাত ধরে থাকলে ভবিষ্যতে এই ভোটে না হলেও পরের ভোটে সে এমএলএ হতে পারবে। সেটা কি, আরাবুলকে এটা মেনে নিয়েই চলতে হবে। আরাবুল বড় নেতা, তাকে চিন্তা করতে হবে তিনি বুদ্ধি দিয়ে কিভাবে জিতবেন। নওশাদ সিদ্দিকীর দলে তিনি এখন আছেন, তাকে তো এখন বিরোধিতার সম্মুখীন হতেই হবে। অর্থাৎ জাহাঙ্গীরের কথা বললেন আপনি, সেই জাহাঙ্গীরকে কিন্তু এবার বিধানসভার টিকিট দেওয়া হয়েছে, তিনি কিন্তু এবার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যাঁ, কি বলবেন এই প্রশ্নে? ওই জুতো পালিশ করে করে টিকিটটা পেয়েছে, ঠিক আছে, ভালো করেছে। এতদিন তো অভিষেক ব্যানার্জি জুতো পালিশ করে করেই ওর জীবনটা চলে গেল, তা শেষবেলায় একটা টিকিট পেয়েছে, যদি কিছু করতে পারে ভালো।
আর তাহলে না হলেও দাপট টাপট আছে, কিছু করতে পারে। দেখুন, আমি এই ভোটে তৃণমূলের জয় ঠিকই দেখছি, কিন্তু যেটা আননোন ফ্যাক্টর, বিজেপির আমি 120-র ওপর সিট দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বা 110। এবং আপনাকে এইটুকু বলে দিই, তৃণমূল ক্ষমতায় আসলেও বিজেপি এমন একটা গলার কাঁটা হয়ে এই ইলেকশনের পরে থাকবে, একটা কিছু ভুল স্টেপিং ফেলতে গেলেই কিন্তু সেই জায়গায় তৃণমূলের রীতিমতন একটা নাভিশ্বাস তৈরি করে ছাড়বে। ভবানীপুরে আপনি অনেক তো হলো, আমি এবার একটু ভবানীপুর নিয়ে আপনাকে বলি। ভবানীপুরে যা প্রচার শুভেন্দু অধিকারীর আমি দেখতে পাচ্ছি, কাঁটায় কাঁটায় টক্কর, কাঁটায় কাঁটায় টক্কর। মানুষজন তার সঙ্গে সার্বভৌমভাবে আছেন। হয়তো ভবানীপুরে শুভেন্দু অধিকারী হেরে যাবেন সামান্য মার্জিনে, কিন্তু ওই যে মমতা ব্যানার্জি 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ ভোটে জেতা, সেই মার্জিন কিন্তু থাকবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর মার্জিন যদি 20-25 হাজারে হয়ে যায়, তাহলে অন্যান্য তৃণমূলের নেতাদের যে দাপট, সেই দাপটটা অচিরেই কমে যাবে। সুতরাং গলার কাঁটা বিজেপি এবার হতে যাচ্ছে। তৃণমূল চিন্তা করুক বিভিন্ন জায়গায় বিজেপির এই যে গলার কাঁটা কিভাবে সরাবে, না হলে কিন্তু আগামী দিন খুবই কষ্টের আছে। শওকত মোল্লার বিরুদ্ধে সাধারণ মানুষ বা বিরোধী রাজনীতিদের একের পর এক অভিযোগ রয়েছে, সেই শওকত মোল্লাকে কি গোলা থেকে ঝেড়ে ফেলতে যাচ্ছে তৃণমূল? বা এটা তো স্বাভাবিক ব্যাপার যে হয় তুমি জিতে দেখাও, নালে কেটে পড়ো। হয় তুমি জিতে দেখাও, এবং সেইখানে তাকে এমন জায়গা দেওয়া হলো, তৃণমূল জানে যে ওইখানে এমন গড় করে ফেলেছে, ওইখানে নওশাদ সিদ্দিকী এমন একটা গড় করে ফেলেছে যে ওখানে শওকত মোল্লার জেতার কোনো আশা নেই। 50,000-এর বেশি ভোটে শওকত মোল্লা হারবে ওখানে। এসআইআরের দাপটে চিটিংবাজি ভোটগুলো তৃণমূলের হাতছাড়া। যদি এখন যা হচ্ছে, মানুষকে ম্যানমার্কিং করে ভয় টয় দেখিয়ে কিছু ভোট যদি নিজেদের দিকে ভোটের দিন না আনতে পারা যায়, সেটা ভাঙড়ে সম্ভব না। হ্যাঁ, সেটা ভাঙড়ে সম্ভব না। না, সেটা সম্ভব নয় বলেই কিন্তু এই 15-20 দিন আগের থেকে সেই পরিবেশটা তৈরি করা হচ্ছে, এলাকাবাসীকেই হাঁটিয়ে দেওয়া। কিন্তু যেভাবে এবার বলেছে কেন্দ্রীয় বাহিনী ভেতরে থাকবে, রিগিং করতে গেলে যে রিগিং করতে যাবে তার স্থান এবার তো হসপিটালও হতে পারে। রিগিং করা একটার পরে দ্বিতীয় ভোটটা যখনই সে মারতে যাবে। সুতরাং কি হলে কি হবে সেটা কিন্তু এবার বলা যাচ্ছে না। ভাঙড়ে কেন, অনেক জায়গাতেই সম্ভব না, ঠিক আছে। আর এই বড় বড় দাপট, এই দাপট অনেকাংশেই কমে যাবে। 4ই মে রেজাল্টটা বেরোতে দিন। আমি আপনাকে একটাই কথা বলবো, নওশাদ সিদ্দিকীর একটু ভুল আমি দেখতে পাচ্ছি। দেখুন, মানুষ কতটা চাইবে জানি না আরাবুল ইসলামকে নেওয়া, যাকে 6 মাস জেল 6 মাস বাইরে রাখা হয়। আপনি অন্য দলের এমন লোককে নিন যার প্রতি অ্যালিগেশনটা মানুষের কম রয়েছে, যাকে 6 মাস জেলে থাকে 6 মাস বাইরে থাকে, তাকে বড় নেতা বলে আপনি বাধ্যতামূলক নিলেন না। আপনার দলের থেকে, মানে আপনার দলের অন্য দল থেকে আসা এর থেকে ভালো কোনো ক্যান্ডিডেট আপনার হাতে ছিল না বলে আপনি নিলেন। এই জায়গাটা কিন্তু মানুষ আপনাকে কতটা ভোট দেবে আমি জানি না। এই জায়গাটায় আমার মনে হচ্ছে আরাবুল ইসলামের কাটেকা টক্কর হতে পারে। আরাবুল ইসলাম যদি জিতে যায় ভালো, কিন্তু আরাবুল ইসলামের যা ব্যাকগ্রাউন্ড, আরাবুল ইসলাম নাও জিততে পারে। নওশাদ সিদ্দিকী হাসতে খেলতে শওকত মোল্লাকে 50 থেকে 60,000 ভোটে হারিয়ে জিতবে। কিন্তু তার থেকেও বড় ফ্যাক্টর হতে যাচ্ছে এই ভোটে বিজেপি, এবং এই ভোটে মুসলিম ভোট একটা বিশাল বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। মুসলিম ভোট, হুমায়ুনের দল, মিম, নওশাদ সিদ্দিকী যতই সেকুলার বলুন, নওশাদ সিদ্দিকের সঙ্গেও মুসলিম লোকজনরা রয়েছেন। আমি এইটুকু বলবো, পৃথ্বীরাজকে টিকিট দিতে পারতো নওশাদ সিদ্দিকীর দল। পৃথ্বীরাজ কিন্তু ভালো ক্যান্ডিডেট ছিল, আমি জানি না এতদিন ধরে পৃথ্বীরাজ দলের জন্য খাটলো। আপনার ওই অঞ্চলটায়, বাসন্তী ওই সাইডটায়, নর্থ 24 পরগনায় পৃথ্বীরাজকে কী কারণে টিকিট দেওয়া হলো না, একটুখানি এই ব্যাপারটা। পৃথ্বীরাজ কিন্তু হাইকোর্টের ভালো অ্যাডভোকেট। আমি বলবো পৃথ্বীরাজকে কিন্তু টিকিট না দেওয়াটা একটা লস। যাকে টিকিট দেওয়া হয়েছে কতটা ভোট টানবে, পৃথ্বীরাজের কিন্তু যথেষ্ট ভোট টানার ক্ষমতা ছিল। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মত। আর একটা বিষয় রয়েছে যে এইবার কিন্তু বিজেপি অনেক জায়গায় টক্কর দেবে। সাউথ বেঙ্গলেও যেটা একদম ধরাছোঁয়ার বাইরে ছিল, সেইখানে কিন্তু কাটেকা টক্কর হবে। কারণ হচ্ছে যে দেখুন, বিজেপি জানে আমার হিন্দু ভোট ছাড়া কোনো ভোট নেই। বিজেপি জানে মুসলিম ভোট আমার কাছে 5%ও আসবে না। কিন্তু বিজেপি জানে হিন্দু ভোট আমি যদি তৃণমূলের হাত থেকে বেশ কিছুটা টেনে নিতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু বাকি হিন্দু ভোটটা তৃণমূলের কাছে পুরোটা যাবে না, সেটা কিছুটা সিপিএম কিছুটা কংগ্রেসের কাছে চলে যাবে। এবং মুসলিম ভোটগুলো হুমায়ুন কবির ছাড়া, হুমায়ুন কবিরের দল আর একটাও সিট জিতবে বলে আমার মনে হয় না। আমি ভাইকে ভালোবাসি, আমি আলী আফজলদাকে ভালোবাসি, তার ছেলে দাঁড়িয়েছে, আমি সমর্থন করব, কিন্তু তার ছেলে ভোটে জিতে যাবে এটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। যেটা বাস্তবটা বলাটাই ভালো। তাতে আমাকে যদি উনি ভুল, আশা করি বুঝবেন না, আপনার মাধ্যমে আমি বলে দিলাম। আর বাকিটা হচ্ছে যে বিজেপি 110 ক্রস করলে আমি বলবো তৃণমূলের পায়ের তলার মাটি কিন্তু কেড়ে নেবে। পদে পদে বাধা এবং
সেই জায়গাটা কিন্তু তৈরি করবে। আরও কিছু বিষয় আমার বলার ছিল, সেটা হচ্ছে যে এই বছর আমি দেখতে পাচ্ছি অনেক নতুন দল তারা আসছে, অনেক নতুন দল তারা আসছে, তারাও কি লোকালিভাবে যদি 2-3টে সিট নিতে পারে, সিট যদি নাও নিতে পারে, মানুষের মনে ইম্প্যাক্ট তৈরি করবে। তৃণমূলের পক্ষে এই বছর ফুল সুইং 200-220 আমি অন্তত দেখছি না।